আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জেলা জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়েছে। সমস্ত রাজনৈতিক দল যখন নমিনেশন দখিলে ব্যস্ত, ঠিক সেই আবহে বামফ্রন্ট মনোনীত প্রার্থীরাও তাদের নমিনেশন জমা দিলেন জেলা প্রশাসনিক ভবনে। শনিবার রায়গঞ্জে বামফ্রন্টের প্রার্থীরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে পৌঁছান। এদিন রায়গঞ্জ, হেমতাবাদ, করণদিঘি এবং ইটাহার বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন। নমিনেশন জমা দেওয়ার পর প্রার্থীরা জানান, সাধারণ মানুষের সমর্থন তাদের সঙ্গেই রয়েছে এবং আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে তারা যথেষ্ট আশাবাদী। পাশাপাশি তারা রাজ্যের বর্তমান পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন ইস্যুকে সামনে রেখে নির্বাচনী লড়াই নামার বার্তাও দেন। এদিকে নমিনেশনকে ঘিরে জেলা প্রশাসনিক ভবন চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাজনৈতিক কর্মী সমর্থকদের ভিড় সামলাতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। সব মিলিয়ে নমিনেশন পর্বকে কেন্দ্র করে জেলা জুড়ে নির্বাচনী আবহাওয়া এখন তুঙ্গে, আর তাতে রাজনৈতিক মহল ক্রমশ সরগরম হয়ে উঠেছে। দেখুন, আজকের নমিনেশনের কথাও যদি বলি যে দেখুন, আগের দিন 2 তারিখ আমরা নমিনেশন দেবো ঠিক করেছিলাম, ভিড় করবো না বলে আমরা আজকের নমিনেশন, যে আমরা কিন্তু সেইভাবে করে মানুষকে আনার চিন্তা করিনি। মানুষ গ্রাম থেকে শহর থেকে সমস্ত অংশের মানুষ, কর্মী সমর্থক রায়গঞ্জ শহর ভিড় করেছে, আপনারা দেখেছেন। এতে অনেক বেশি উৎসাহ পাচ্ছে আমাদের কর্মী সমর্থকরা, বা রায়গঞ্জে এবার আবার লাল ঝান্ডা উঠবে এটা আশা করি। দাদা, নমিনেশন দিতে আসছেন, কেমন লাগছে? আপনার বিরুদ্ধে যাদের বিরুদ্ধে লড়াই করতে নেমেছেন, বামফ্রন্ট এবার নতুন করে একটা নতুন অক্সিজেন পেয়েছে, নিজের দলকে সাপোর্ট করতে পারছে, তো সেখানে কতটা লড়াইকে আগিয়ে নিয়ে যেতে পারছেন? লড়াই তো আমরা এগিয়ে অনেক আগে থেকে এগিয়ে আছি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে, শিক্ষা ধ্বংস হয়ে গেছে, তার এতে পশ্চিমবাংলার জনগণ তার নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে লড়াই করছে। এবার আপনার বিরুদ্ধে যার বিরুদ্ধে লড়াই হচ্ছে সেখানে তো তার হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে সভা করে গেছে। আমাদের কে আসলো না ওটা নিয়ে আমার দেখা আছে। আমার সাথে এইদিকে ডান দিকে বাম দিকে আমরা সবাই এক একজন এক একটা সাথ দিন সবাই। প্রচারে কতটা সারা পাচ্ছে? আমি তো প্রতি বাড়ি যাচ্ছি। মানুষ কতটা আনন্দিত হচ্ছে আপনাকে দেখে? আনন্দ না হলে আমি বাড়ি যেতেই পারতাম না। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।